এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর পিয়ালি দাসের পুলিশ হেফাজতের আবেদনে স্থগিতাদেশ। স্বস্তি সন্দেশখালীর পিয়ালি দাসের। কলকাতা হাইকোর্টে গিয়ে স্বস্তি মিলল পিয়ালি দাসের। ঠিক কি বলছে কলকাতা হাইকোর্টের বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, কি বলছে হাইকোর্টের ক্ষেত্রে? জয়সেনগুপ্ত রেজিলাসের মূল মামলাটি ছিল যে পিয়ালি দাসের বিরুদ্ধে যে সমস্ত গ্রেফতারি পরোয়ানা বিভিন্ন অভিযোগ দায়ের রয়েছে তার প্রেক্ষিতেই কিন্তু সমস্ত মামলা স্কোয়াশিং এর জন্য পিয়ালি দাস কলকাতা হাইকোর্টে আবেদন করেন। কিন্তু আজকে বিচারপতি জয়সেনগুপ্ত নাম বসা বিচারপতি অমৃতা সিনহা সেই মামলাগুলির শুনানি গ্রহণ করছেন। সেই মামলাতেই যখন শুনানি শুরু হয় তখনই বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি জয়সেনগুপ্তর আগামীকাল এই মামলা শুনবেন বলে যখন মন্তব্য করেন, তখনই পিয়ালি দাসের আইনজীবীদের রাজদীপ মজুমদার আদালতের কাছে বলেন যে ইতিমধ্যে অন্য একটি মামলায় পুলিশি হেফাজতে একটি আবেদন জমা পড়েছে নিম্ন আদালতে, সেক্ষেত্রে তার উপরে অন্তত স্থগিতাদেশ করা হোক। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি আশ্বাস দেন আদালতের কাছে আগামী শনিবার পর্যন্ত এই তার অন্য একটি মামলায় যে হেফাজতে নেওয়ার যে আবেদন নিম্ন আদালতে জমা পড়েছে তার শুনানি করা যাবে না, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামীকাল তার মামলাটি বিচারপতি জয়সেনগুপ্ত রেজলাসের শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।